রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পুরাতন ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের এই চিত্রকর্ম প্রদর্শনী চলছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। খ্রিস্টীয় নববর্ষের দিন রাজধানী দোহার কালচারাল ভিলেজের গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। 7 দিনব্যাপী এই চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতার ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দোহার বাংলাদেশ দূতাবাস ও কাতার কালচারাল ইমেজের যৌথ আয়োজনে এ চিত্রকর্ম প্রদর্শনী বলে জানান রাষ্ট্রদূত। আমরা আশা করছি যে কাতারের শিল্পীরা বাংলাদেশে যাবেন, এরকম চমৎকার ওনারা যে এক্সিবিশন করবেন এবং এর মাধ্যমে শুধুমাত্র সরকারি লেভেলে বা সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে যে তা না, কাতার এবং বাংলাদেশের যে জনসাধারণ এবং জনগণ আছেন তাদের মধ্যেও সম্পর্কের উন্নয়ন হবে বলে আমরা আশা করছি। চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম দিনই ছিল কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। শিল্পীর রংতুলির আঁচড়ে ফুটে ওঠা ছবির প্রশংসা করেছেন কাতারের স্থানীয় নাগরিকরাও। আর্ট এক্সিবিশনের মাধ্যমে আমাদের পুরান ঢাকার যে চিত্র, এই চিত্রটা ফুটে উঠেছে। আসলে এটা দেখে অনেক আনন্দ লাগছে এবং ভালো লাগছে। ঢাকার পুরানো ঐতিহ্যটাকে যে তুলে ধরেছে, সত্যি একটা আকর্ষণীয় একটা জিনিস। পুরাতন ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের পাশাপাশি গোটা পৃথিবীতে তুলে ধরতে চান এ চিত্রশিল্পী। ঢাকা শহরটাকে সারা পৃথিবীতে প্রচার করতে চাই, শুধু পৃথিবীতে না, মূলত আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়েরা ঢাকার যদি কোনো নিদর্শন দেখতে চায় বা জানতে চায়, তখন আমার এই ইমেজগুলো হয়তো তখন তাদেরকে সাহায্য করবে। জানুয়ারির প্রথম দিন শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন কাতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।